আজকের জুমায় আমরা নিজে যেভাবে ভালো থাকব শুধু এতটুকুই শান্তি সুখের জন্য যথেষ্ট নয়, অন্যকেও ভালো রাখবো। নিজে ভালো থাকার সাথে অন্যকেও ভালো রাখা, এ দুই বিষয়ে আল্লাহ পাক আমাদের প্রতি আহ্বান করেছেন। তাই আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশ সমাজ রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং নিজে বাঁচলে চলবে না, অন্যদেরকেও বাঁচাতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। সুতরাং কেউ যদি মনে করে যে আমি নিজে ভালো থাকবো, যার যা বিষয় সে দেখবে, এটা কথা বলার অবকাশ নাই, এটা বলার অবকাশ নাই। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে নিজে ভালো থাকার সাথে সাথে অন্যকেও ভালো রাখার আহ্বান করেছেন, ফলে উভয় দায়িত্বই আমাদেরকে পালন করতে হবে। এই জন্য আমাদের প্রথম কর্তব্য হলো নিজের সংশোধন, দ্বিতীয় কর্তব্য হলো অন্যের প্রতি যে দায়িত্ববোধ, এ দায়িত্ববোধ পালন। এটা আল্লাহ পাক আমাদের প্রতি আহ্বান করেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য আমাদের দায়িত্ববোধ অর্থাৎ আমাদের করণীয় কি, এই বিষয়টি আজকে আলোচনা করা হবে। এখানে একটা কথা বলে রাখা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে যে অবস্থান দিয়েছেন, এই অবস্থানে থাকতে গিয়ে আমাদের যে অবস্থান তুলে ধরেছেন তা তিনি নিজ মুখেই ঘোষণা করেছেন, ইন্নী লা আখশা আলাইকুমুল কুফরা ওয়ালাকিন ইয়াসুব্বু আলাইকুমুদ দুনিয়া। তোমরা আমার প্রতি ঈমান আনবে, তোমরা ইসলাম ধর্ম কবুল করবে, এটা যেমন একটা দিক। কেউ ইসলাম ধর্ম কবুল করে না, অনিসলামী পথে চলছে, অন্য ধর্ম পালন করছে, এটাও একটা দিক। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফামান শাহ ফাল ইউমিন অমান শাহ ফাল ইয়াকফুর। কই যে বান্দা, স্বাধীনতা দিয়েছি, বিবেক দিয়েছি, দুনিয়ায় থাকার পরে এই বিবেক মোতাবেক ঈমান গ্রহণ করে তোমরা মুমিন মুসলমান হবে। আর এই বিবেককে যথাযথভাবে যদি কাজে না লাগাও, তোমরা কুফরিও করতে পারো, এটাও তোমাদের স্বাধীনতা আছে, যার শাস্তি তোমাদেরকেই ভোগ করতে হবে। সুতরাং যারা অবিশ্বাসী, যারা কাফের, আমরা তাদের আলোচনায় নিচ্ছি না। যারা মুমিন, যারা মুসলমান, তাদের আলোচনায় আজকে মুখ্য বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী লা আখশা আলাইকুমুল কুফরা ওয়ালাকিন ইয়াসুব্বু আলাইকুমুদ দুনিয়া। তোমরা ঈমান গ্রহণের পর যে কাফের হয়ে যাবে, আমি এই আশঙ্কা বোধ করি না। কাফের হয় না, ওয়ালাকিন ইয়াসুব্বু আলাইকুমুদ দুনিয়া, কিন্তু তোমাদের দেহ, তোমাদের মন, এটা দুনিয়ায় গ্রাস করে ফেলবে, দুনিয়ায় গ্রাস করে ফেলবে। অর্থাৎ তোমরা দুনিয়ার মোহে মোহান্বিত হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সুতরাং আমাদের পিছনে সবচাইতে যে বড় শত্রু, সেটা হলো দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ এবং শয়তানের প্রতারণা আর ধোঁকা। এটাই হলো আমাদের জন্য সবচাইতে বড় শত্রু। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম দায়িত্ব পালন করতে গিয়ে
কি পরিমাণ দায়িত্ব পালন করেছেন এইটা আমাদের বোঝা দরকার। এই জন্য হাদিস শরীফে আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন, তোমরা দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে আমাকে অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকেও অনুসরণ করে চলবে। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শ যেমন আমাদের পালন করা উচিত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের আদর্শ আমাদের পালন করা উচিত, পালন করা উচিত। এই জন্য দায়িত্বের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরলোক গমন করেছেন। ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খেলাফত প্রতিষ্ঠানে বেড়াতে গেলেন। তো ঢুকেই দেখছেন যে একটা তালিকা লটকেছে। কিসের তালিকা? তিনি পড়ে দেখলেন কার কি দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কে একটা তালিকা তৈরি করা আছে, ক্রমিক নাম্বার দেওয়া আছে, এবং এখানে বৃদ্ধ মানুষ এবং বিধবা মহিলার নামের তালিকা আছে। 3 নম্বরে ঠিকানা আছে, কে কে কার দায়িত্বে নিয়োজিত, অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তিদের নাম আছে। তিনি তার দেশের ওই বৃদ্ধ মানুষদের তালিকা, বিধবা মহিলাদের তালিকা দেখলেন, কে কোন দায়িত্বে আছে এটাও পড়ে দেখলেন। কিন্তু দেখলেন যে এক বৃদ্ধা মহিলার নাম ঠিকানা দেওয়া আছে, কিন্তু তার দায়িত্ব কে নিয়েছে, দায়িত্বশীলের ঘর ফাঁকা, ওই ঘর ফাঁকা। তো তিনি মনে মনে চিন্তা করলেন যে আমাকে তো কোনো দায়িত্ব দেওয়া হয়নি, আর তালিকা দেখছি যে দায়িত্বশীল লোকের ঘর ফাঁকা, তাহলে আমি এই মহিলাটার একটু দায়িত্ব নেই। ফজরের নামাজ পড়ার পর পরের দিন চলে গেলেন ওই ঠিকানা ধরে মহিলার বাড়ি। মা মা করে ডাক দিলেন, ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, বলল কি যে আমি আপনার সহযোগিতার জন্য এসেছি, তা আপনার কোনো কাজ থাকলে আমাকে বলুন, আমি কাজটুকু সমাধান করে দেই। তো তিনি বললেন যে আমার কাজ হলো দুটা, একটা হলো বাড়িতে পানির ব্যবস্থা নাই, দূর থেকে পানি নিয়ে আসতে হবে, আর আমার কিছু থালা বাসন অর্থাৎ খাবারের জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে দিতে হবে, দুটা কাজ। তা আপনি আসার আগেই এক ব্যক্তি এটা পালন করে চলে গেছেন। তো তিনি জিজ্ঞাসা করলেন কে সে ব্যক্তি? তো বললেন কি যে আমি তাকে চিনি না, আমি তাকে দেখিনি। উনি দরজাতে নক করার পরেই তিনি বলতেন যে মাগো তুমি পর্দার মধ্যে চলে যাও, আমি পর্দার মধ্যে চলে যেতাম। উনি আমার কাজগুলো করে দিয়ে যখন যান তখন বলেন যে মাগো কাজ শেষ হয়ে গেছে, আমি চলে গেলাম। আমি ওই ব্যক্তিকে চিনি না, জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, লিস্ট টাঙ্গা আছে, দায়িত্বশীলের নাম নাই, অথচ এসে তার সাক্ষাৎও পেলাম না। যার দায়িত্ব সেও বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, চেনারই লাগবে যে ব্যক্তিটা কে। পরের দিন ফজরের নামাজ পড়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়ার পর ওই ঠিকানাতে ওই মহিলার বাড়ি চলে গেছেন, আবার ডাক দিচ্ছেন, কইছে মাগো বাড়িতে আছেন নাকি? কইছে আছি।
তো আজকে আপনার ওই কাজগুলো করে দেওয়ার জন্য আমি হাজির। তো বলতেছে আমার বাড়ির কাজগুলো আপনার আসার আগেই করে চলে গেছে। তিনি আবার বিফল মনোরথ হয়ে চিন্তা করলেন যে ফজরের আগে আসলাম, তারপরেও পাইলাম না, কি করি? ঠিক আছে, আগামী দিন তাহলে আরো সকালে আসবো। তাই পরের দিন তাহাজ্জুদ নামাজ পড়ার আগে চলে গেছে। যে মহিলার বাড়ির একটু পাশে একটা ছোট্ট খেজুরের গাছ, টিলার পাশে, ওখানে চুপটি মেরে বসে আছেন যে কে আসে তো দেখি। কিছুক্ষণ পরে দেখছে একটা ছায়ার মতো লোক আসতেছে। তিনি তৎক্ষণাৎ বের হয়ে সামনে হাজির উপস্থিত হয়ে গেছেন। জিজ্ঞাসা করছেন, কে আপনি? কইছে আমি আবু বকর। ততক্ষণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি এটা মনে মনে ভেবেছিলাম যে এই ব্যক্তি আবু বকর সিদ্দিক ছাড়া অন্য কেউ হবেন না। তো বললেন, আপনার পায়ে জুতা বা কোনো স্যান্ডেল নাই কেন? আপনি খালি পায়ে এসেছেন? যে এই রাত্রে আমার দায়িত্ব পালন করতে আসবো, আর এই স্যান্ডেল জুতার আঘাতে অন্য মানুষের ঘুম যদি নষ্ট হয়ে যায়, ওটারও তো জবাব দিয়ে আমাকে করতে হবে। তাই যেন পায়ে শব্দ না হয়, তাই জুতা স্যান্ডেল পরিধান করিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কত ব্যস্ততা, কত পরিশ্রম, কত আপনার ক্লান্তি, আপনি কেন এ কাজে আসবেন? আমরা তো আছি, দেশের জনগণ আছে, আপনি দায়িত্বটা ভাগ করে দিতে পারতেন, আর দায়িত্ব ভাগ করে দিয়েছেন। কিন্তু এই মহিলার দায়িত্বশীলের ঘরটা সেই লিস্টে ফাঁকা আছে। ফাঁকা থাকলে আমিও হয়রান হতাম না। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি যদি দায়িত্বশীলের ঘরে আমার নাম লেখা থাকে, অন্যরা দায়িত্ব পালন করছে, সেটা ঠিক আছে, আপত্তি নেই। কিন্তু আমি আমিরুল মুমিনিন, আমি দায়িত্ব পালন করছি, এটা যদি লেখা থাকে, তাহলে মানুষ সবাই বলবে যে রাষ্ট্রপ্রধানও একজন বিধবার দায়িত্ব নিয়েছেন। এইটা মানুষের কাছে যদি লোক দেখানো হয়ে যায়, মানুষের কাছে আমার প্রশংসার যদি একটা দিক হয়ে যায়, আর আল্লাহ পাক যদি হাসরের আদালতে আমাকে জিজ্ঞাসা করেন, আবু বকর অন্যান্য লোক দায়িত্ব পালন করছে ঠিক আছে, কিন্তু তুমি যে আমিরুল মুমিনিন, তুমি এই সুনাম নেওয়ার জন্য যে রাষ্ট্রপ্রধান এই দায়িত্ব পালন করতে পারে না, তারপরেও পালন করেছে, ব্যতিক্রম ধর্মী ভাবে যদি আমার একটা গুণ বা বৈশিষ্ট্য হিসাবে এটা আমার অন্তর চেয়েছে, আল্লাহ পাক যদি আমাকে ধরে বসেন, এই জবাবদিহিতা আমার জন্য তো দুনিয়ার কোনো মানুষ দেবে না। তাই আমাকেই আমার দায়িত্ব পালন করতে হবে। অপর দিকে আমি রাষ্ট্রপ্রধান হিসাবে দোহাই দিয়ে আমি যদি দায়িত্ব পালন না করি, তাহলে আল্লাহ পাকের দরবারে যখন জবাবদিহিতা করতে হবে, আমার পক্ষে তো কেউ জবাবদিহিতাও করবে না। মর্মে লিস্টে নাম দিলে যেমন লোক দেখানোর ভয় থাকে, তাতে যদি আমল নষ্ট হয়ে যার ভয় থাকে, আবার যদি দায়িত্ব পালন না করি, তাহলে দায়িত্বহীনতারও জবাবদিহিতা করার ভয় থাকে। এই কারণে তালিকাতে যেমন দায়িত্বশীলের নাম আমি দিতে পারিনি, তেমন দায়িত্ব না নিয়েও থাকতে পারিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ফোরাতের তীরে একটি কুকুরও যদি না খেয়ে মৃত্যুবরণ করে, হাসরের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন তো আমার কাছে কৈফিয়ত জবাবদিহিতা চাইবে।
এই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার অধীনস্থ প্রত্যেকটি বিষয় সম্পর্কে হাসরের আদালতে জিজ্ঞাসিত হবে। কেউই ছাড় পাবেন না, কেউই ছাড় পাবেন না, কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজে আল্লাহ পাকের অসন্তুষ্টি জাহান্নাম থেকে বাঁচো, ও আহলিকুম নার, আর তোমরা তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ সমাজকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো দায়িত্ব পালনের মাধ্যমে। সুতরাং দায়িত্ব পালন সম্পর্কে আমরা যদি সচেতন থাকতাম, আল্লাহ পাক আমাদের ইহজগতেও যেভাবে ভালো রাখতেন, পরকালেও আল্লাহ পাক আমাদেরকে তার সন্তুষ্টি সহকারে বেহেশতের অরিশ বানিয়ে দেবেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামী সাম্রাজ্যের গভর্নর। আর মিশর বিজেতা আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উবাইদুল্লাহ ওই দেশের কোনো একটা ছেলেকে আত্মসম্মানের জন্যই বেশ মারধর করেছে। মিশরের গভর্নর আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। তো যেই ছেলেকে মারধর করেছে ওই ছেলেটা কিন্তু ইহুদির ছেলে। একজন গভর্নরের ছেলে একজন ইহুদির সন্তানকে মারধর করেছে। ওই ইহুদির সন্তান আমর বিন আল আসের কাছে বিচার প্রার্থনা করেননি, তিনি সরাসরি ভাবে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার প্রার্থনা করেছেন। আইন শৃঙ্খলা কমিটির প্রধান মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নোটিশ জারি করে দিয়েছেন যে মিশরের গভর্নর আমর বিন আল আস এবং তার ছেলে উবাইদুল্লাহকে গ্রেফতার করে সরাসরি ভাবে মক্কায় উপস্থিত করো। আমর বিন আল আস, উবাইদুল্লাহ দুইজনকে ধরে মক্কায় উপস্থিত করলেন। তখন ছিল হজ্জের মৌসুম, বিষয়টা ছোট মোটো বিষয় না। সকল মানুষের কাছে সাড়া পড়ে গেছে মিশরের গভর্নরের ছেলে উবাইদুল্লাহ ইহুদির ছেলেকে মেরেছে। এই জন্য দুইজনকে অ্যারেস্ট করে আজকে মক্কায় ধরে আনা হয়েছে, আজকে বিচার হবে। আসামির কাঠগড়ায় আমর বিন আল আস আর উবাইদুল্লাহ উপস্থিত। ইহুদির ছেলেকে বলতেছে, কতটি বান্ত্রাঘাত তোমাকে করেছিল উবাইদুল্লাহ? তো বলতেছে যে 9টা। বলতেছে এখন আমার সামনে উবাইদুল্লাহকে ওই 9 বান্ত্রাঘাত লাগাও আর 2টা বান্ত্রাঘাত আমর বিন আল আসকে লাগাইবা। ইহুদির ছেলে বলতেছে যে হুজুর, উবাইদুল্লাহ অপরাধ করেছে, সেটা ন্যায় বিচার হতে পারে বা সেটা আমি পালন করতে পারি, কিন্তু তার পিতা তো কিছু অন্যায় করেনি, এই কারণে তার পিতা তো অপরাধী নয়। সুতরাং আপনি যে বিচার করেছেন ওই বিচারটাই যথেষ্ট, তার পিতা কোনো অন্যায় করেনি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে দেখো, তার ছেলে অন্যায় করেছে, অপরাধী, বিচার হলো তার শাস্তি, কিন্তু
এই আমর বিন আস, রাজ্য পরিচালনার দায়িত্ব ছিল আমর বিন আসের এবং নিরাপত্তার দায়িত্ব ছিল আমর বিন আসের। যেহেতু সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আর এটা তার শাসন আমল, এই কারণে একবার আঘাত লাগাইবা। আর তার ছেলে ক্যাডারি করে বেড়ায়, তার কোনো খবর থাকে না, তার ছেলেকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য একমাত্র আঘাত লাগাইবা। আর আমর বিন আসকে আমিরুল মুমিনিন তিনি বলতেছেন, মাতাস্তাবুতুমুন নাসা আকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। আমর, কবে থেকে মানুষকে দাসে পরিণত করেছো, অথচ তার মা তাকে তো স্বাধীনভাবে জন্ম দিয়েছে। আর আল্লাহ পাকের দুনিয়ায় স্বাধীনভাবে দিনাতিপাত করার অধিকার তার রয়েছে। বর্তমান কালে যদি তাকিয়ে দেখি, রাষ্ট্রনায়ক দূরে থাক, তার অনুসারীদের বিরুদ্ধে বিচার চাওয়া তো দূরে থাক, মুখ খুললে আপনি গায়েব হয়ে যাবেন, গায়েব হয়ে যাবেন। জবাবদিহিতার দায়িত্বের কাকে বলে ইসলামী খেলাফতে? এইটা তো আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার, এটা তো বিচার। এইরকম জামি মসজিদে তিনি খুতবা দিতে দাঁড়িয়েছেন, এক লোক দাঁড়িয়ে বলতেছে, ওমর খুতবা দেওয়া বন্ধ করো, আমাদেরকে বাইতুল মাল থেকে যে পরিমাণ কাপড় দেওয়া হয়েছে, যত বড় জামা হয়েছে, তোমার জামাটাও সেই পরিমাণ লম্বা দরকার ছিল, কিন্তু তোমার জামা তো দেখি অনেক লম্বা, এ কাপড় কোত্থেকে পেয়েছো? আগে জব দিয়ে পরে খুতবা দাও। তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর, যিনি 540টি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলতেছেন যে আমার পিতার উত্তরটা আমি দিচ্ছি। দাঁড়িয়ে বললেন, আমার আব্বা যে পরিমাণ কাপড় পেয়েছেন, দেশের সমস্ত জনগণ সমান পরিমাণ কাপড় পেয়েছে, কিন্তু আমার আব্বা যেহেতু আমিরুল মুমিনিন, তিনি মানুষের মাঝে খুতবা দিবেন, আলোচনা করবেন, তাই তার শালীনতার জন্য আমি আমার কাপড়টা আমার আব্বাকে দিয়ে দিয়েছি। এই দুই কাপড় যোগ লাগে জামাটা একটু লম্বা হয়েছে, তাই রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার আব্বা 1 ইঞ্চিও কাপড় বেশি আত্মসাৎ করে নাই। তাই ইসলামী খেলাফতের প্রধান, একজন ইসলামী রাষ্ট্রপ্রধান, তার অনুচার অনুষদ বর্গ নয়, সরাসরি ভাবে জনগণের যদি কোনো প্রশ্ন আসে, তার আচরণ তার আমল সম্পর্কে করতে পারে, করতে পারে। এই বৈশিষ্ট্য থাকা দরকার, থাকা দরকার। তবে আপনাদেরকে একটা ধ্রুব সত্য কথা বলি, সত্য কথা তো শুনতে ভালো লাগে না এবং কিছু তিতাই লাগে। রাষ্ট্রপ্রধান দুর্নীতিবাজ বা অনৈতিক বা বাটপার হওয়ার আগে জনগণ আগে দুর্নীতিবাজ হয়, খুব খারাপ হবে। কারণ সময় যখন আসে, তখন যে সমস্ত ব্যক্তিবর্গ ভোটের জন্য আসেন, দেখেন রাতের বেলায় কত কালো টাকার ছোড়াছুড়ি, বিভিন্ন জায়গায় কত হাঁস মুরগি মারা, কত জায়গায় বলতে হলে নির্বাচনে ঘর, বিভিন্ন জায়গায় সে পিকনিক। একটা নির্বাচনী ইশতেহারের লিমিট দেওয়া থাকে যে একটা প্রার্থী এত টাকা পর্যন্ত খরচ করতে পারবেন, কিন্তু কোন প্রার্থী কত টাকা খরচ করে কে হিসাব রাখে বলুন? তাই তার নিজের বাস্তবিকটা বেচা হোক, বাবা মার কিছু বেচা হোক, এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচুর টাকা এলাকায় ছড়ায়।
আমরা যে তখন চা পান বা অন্য কোনো জিনিস যেগুলো খাই, কি মনে করে খাই? হালাল না হারাম না মাকরু? আপনাদের জ্ঞানে মনে কি জাগে? হয়তো কোনো মাওলানা যদি ফতোয়া দিয়া না থাকে, আপনারা তো আমার মুসল্লি, কমপক্ষে আল্লাহ পাককে যদি এই কথাটা বলি যে আল্লাহ পাক একটি সিজদাও যারা আমার পিছনে আদায় করেছেন, মেহরবানি করে আল্লাহ পাক বেহেশতের জন্য তুমি কবুল করে নাও, কথাটা তো বলা উচিত আমার দায়িত্বের কারণে। কিন্তু যদি আল্লাহ পাক কয়ে যে নির্বাচনের সময় প্রার্থীকে চা খেয়ে বেড়াচ্ছিল আর বিভিন্ন জিনিস খেয়েছিল, তো তুমি ওদেরকে কি উপদেশ দিয়েছো? তাহলে কি আমার কাছে জবাবদিহি চাইতে পারেন না? এইবার যদি আপনারাও নির্বাচন উপলক্ষে কোনো প্রার্থীর যদি দেওয়া কোন রকমের খাবার আর কোন রকমের টাকা পয়সা আত্মসাৎ করেন, আল্লাহ পাক কি জবাবদিহিতা চাইবেন না চাইবেন না? কি মনে করেন? অবশ্যই চাইবেন। একটিও এইরকম বিষয় ছাড়া পড়বে না। তাই যদি আমরা সে সময় এই টাকাগুলো খেয়ে, না খুব ভালো, 1015 টাকা আমার ইনকাম হয়ে গেছে, আসলে ভোটটা তো তাকে দিতে হবে, কি বলেন, পয়সা খেয়েছি, এইভাবে আপনি প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা যাচাই করলেন না পয়সার বিনিময়ে, এমনকি 2 মুঠা বিড়ি সিগারেটের বিনিময়ে এই ভোটটাকে বুঝতে পারলেন যা ইচ্ছা তাই করে দিলাম। এখন আপনি বলুন, নেতা হওয়ার পর যার 2 কোটি টাকা খরচ হয়ে গেছে, সরকারি একটা বরাদ্দ আসলো 30 কিলোমিটার রাস্তার জন্য, এই রাস্তাতে যদি 40 কোটি টাকা আসে, তাহলে তো আগেই এই নেতা 20 কোটি টাকার হিসাব গুনবে নিজের জন্য, কারণ বাপের বাস্তবিকটা বেচা ভোট করেছি, জনগণকে খাইয়েছি, টাকাটুকু আমাকে আগে ওসুল করতে হবে। কি বলেন? ওসুল করবে না, ছেড়ে দেবে নাকি? আগে ওসুল করবে। এই জন্য দেখুন, সে সময় আগে নেতা নিজের ওই নির্বাচনে খরচ করা টাকা ওসুল করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তাই কোনো জায়গায় যদি সরকারি কোনো বরাদ্দ আসে, 100 ভাগের মধ্যে যদি 25-30 ভাগ কাজ হয়, খুব হয়েছে, জেনে দেখেন। যারা কাজের মধ্যে থাকে জেনে দেখেন। কিন্তু আমি মেম্বারের বসে কথা বললে খুব খারাপ, জেনে দেখবেন খুব কাজ হয়েছে। আর বাকি 70% টাকা এটা সমস্ত লুটপাট হয়ে যায়। এখন আমরাই বুঝি যে যেই নেতার খাইলাম আগে, খায়া তো প্রথমেই নিজে হলাম দুর্নীতিবাজ, তারপরে যেই নেতা পাস করলো সে তো দুর্নীতিবাজ হতে বাধ্য। এই কারণে যতগুলো অত্যাচারী জালেম সরকার ছিল, হাজ্জাজ বিন ইউসুফ একটা জালেম বাদশা ছিল, তাই কুফা শহরের সমস্ত মানুষকে একত্রিত করে হারাম খাবার সবকে খাইয়ে দিয়েছিল, যে বলেছিল যে আমি জানি হাদিস শরীফে আছে, দেশের জনগণ যদি ভালো হয় আল্লাহ পাক তাদের বিরুদ্ধে কখনো অত্যাচারী শাসক নিয়োগ করেন না, মনোনয়ন দেন না, কবুল করেন না। তাই আপনারা সব আল্লাহ পাকের খাস বান্দা, তাই প্রেসিডেন্ট এবং রাষ্ট্রনায়ক হয় সব। আজকের এই অনুষ্ঠানে সবাইকে আগে হারাম খাবার খাইয়ে দিয়েছি। এখন থেকে যদি আপনারা আমার বিরুদ্ধে বদদুয়াও করেন, আল্লাহ পাক আর কবুল করবে না। তাই দোয়া কবুলের পূর্ব শর্ত রিজিক হালাল হওয়া চাই, জনগণ সৎ হওয়া চাই। তাই জনগণের রিজিক যদি হালাল হয়, জনগণ যদি সৎ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সৎ নেতা উপহার দেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে সৎ হওয়া প্রয়োজন। এই জন্য আমাদেরকে আগের নেতার গুণ বৈশিষ্ট্য এটা জানা প্রয়োজন। তাই বিশেষ করে গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র আর যে গণতন্ত্র আমার দেশে উপস্থিত আছে,
দেখুন, একজন যোগ্য, মনে করেন যে মিজানুর রহমান আজহারি এই বাংলাদেশের, বুঝতে পারলেন, একজন শ্রেষ্ঠ মাওলানা, ভালো মাওলানা, আমরা সবাই জানি। উনি যদি একটা ভোট দেন, এই ভোটের দাম, আর একটা বৃদ্ধা মহিলা বা একটা বৃদ্ধ মানুষ যার আধখানে হোঁশ হারিয়ে গেছে, ওর তাকে ধরে নিয়ে যে ভোটটা দিয়ে দাও, আপনারাই বলেন মিজানুর রহমান আজহারির ভোটের দাম যে পাল্লায় রাখবেন, একটা মানুষ লেখাপড়া করা জানি না, ওই ব্যক্তির ভোটের মূল্য আর এক পাল্লায় রাখেন, কোনটা ভারী হবে? কি বলেন, কোনটা ভারী হবে? এক সমান, এক সমান। এটার নাম গণতন্ত্র। আল্লাহ পাক বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? খেয়াল করে দেখেন। তাই ইসলাম ধর্মে এই যে ভোটাধিকারের বিষয়টা, এটা আছে, কিন্তু ইসলামী রাষ্ট্রনায়ককে সর্বপ্রথম তার কয়টা গুণ আগে দেখতে হবে। আমি একদিন বলেছি যে ছোট ইমামতি এবং বড় ইমামতি, ছোট ইমামতির ব্যাপারে কোনো জায়গায় যদি 3 জন ইমাম দরখাস্ত করে, কথাটা খেয়াল করেন, একজন ইমাম খুব কমপক্ষে যে কোরআনের তেলাওয়াত জানে, যে পাক না পাক সম্পর্কে মশলা জানে, যে নামাজের মশলা ভালোভাবে জানে, যে ব্যক্তিটি পরহেজগার, যদি 4টা শর্ত কমপক্ষে ধরি, যার মধ্যে আছে, এই গুণগুলো দেখে তাকে নির্বাচন করব, নাকি গুণ থাকা না থাক ভোট দাও, যে বেশি পাবে তাকেই নির্বাচন করে দেব। এখন মনে করেন জানা মানুষ অজানা মানুষ সবাই ভোট দিতে শুরু করলো, তো যে পাক না পাকের মশলা জানে না, যে ভালোভাবে কেরাত পড়তে পারে না, ওই ব্যক্তি ইমাম হয়ে গেল। কি বলেন, ইমামের নামাজ ফাসাদ করে দিবে, অবস্থাটা কি হবে বলেন? এটার নাম গণতন্ত্র, এটার নাম গণতন্ত্র। তাই সর্বপ্রথম আগে যাদেরকে আমরা মনোনয়ন দিব, চিন্তা ভাবনা করব, ওই ব্যক্তির মধ্যে আমরা কমপক্ষে 4টা গুণকে দেখবো। কয়টা গুণকে? 4টা গুণকে দেখবো। আমার পকেটের কথা বলতেছি না, কোরআন এবং হাদিস দ্বারা। 1 নম্বর গুণাগুণ হলো যে ওই ব্যক্তির মধ্যে শান্তির সমাজ গড়ার মতো জ্ঞান আছে কিনা, 1 নম্বরে দেখতে হবে। শান্তির সমাজ গড়ার মতন জ্ঞান তার আছে কিনা। 2 নম্বর, শান্তির সমাজ গড়ার জন্য যে আচরণের দরকার, এটা তার ব্যক্তিগত জীবনে, এটা তার পারিবারিক জীবনে, এটা তার গ্রাম্য জীবনে প্রতিষ্ঠিত কিনা, অর্থাৎ তিনি তার আচরণে শান্তির ভূমিকা রাখতে পারেন কিনা। যেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত এমন আচরণ দিয়ে চলেছেন, নবী হওয়ার কথা বললেই মানুষেরা বিশ্বাস করে নাই। তাই শান্তির সমাজ গড়ার মতো তার চরিত্র হতে হবে। 3 নম্বর, দেশে নতুন উদ্ভূত কোনো সমস্যা যদি দেখা দেয়, সমস্যা নিরসনে, সমস্যার সমাধানে যিনি উপস্থিত বুদ্ধির অধিকারী, এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো মানুষকে নৈতিকতার ভিত্তিতে ন্যায় বিচারের মানদণ্ডে নিয়ন্ত্রণ করার প্রজ্ঞা যে ব্যক্তির মধ্যে থাকবে। এই 4টা গুণ যদি থাকে, এই গুণের আলোকে যদি দেখা যায় যে একই সাথে 3 জন ব্যক্তি প্রার্থী হয়ে গেছে, 2 জন ব্যক্তি প্রার্থী হয়ে গেছে, তখন যেহেতু তাদের যোগ্যতা সমান হয়ে গেছে, তখন আপনি ভোট দেন যে কোনো একজনকে, করেন আপত্তি নাই, এই ক্ষেত্রে ভোট। কিন্তু যোগ্যতার প্রশ্নে কোনো ভোট নয়, যোগ্যতার প্রশ্নে যিনি এই 4টা বৈশিষ্ট্যের অধিকারী হবেন, এটি দেখেই আপনার এই মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এটা কোরআন এবং হাদিসের নির্দেশ, কোনো দলমতের কথা নয়। আমি কোনো দলমতের কথাও আপনাদেরকে বলবো না, কিন্তু কোরআন এবং হাদিস মোতাবেক আপনারা আমল করে জাহান্নামের পথ থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের পথে কবুল করেন, এই জন্য এটা আমাদের জানা দরকার। তাই
আমাদেরকে যারা আমরা ইবাদত গুজার, যারা আমলদার, আমাদের আমলের কোন ধরনের গর্ব, কোন ধরনের অহংকার বলে কিছু নাই। তাই অন্তত পক্ষে দুনিয়া থেকে এই যে দুনিয়া দুনিয়া আমাদের উপর যে প্রাধান্য বিস্তার করেছে, এই দুনিয়া থেকে বিমুখ হতে চাইলে তিনটা মূলনীতি অনুসরণ করা প্রয়োজন। কয়টা? তিনটা। এই তিনটা মূলনীতি যতক্ষণ পর্যন্ত আমরা না মানব, ইসলাম ধর্মকে পুরোপুরি রূপে পালন করতে পারবো না। কি কি মূলনীতি? এটা আমি বলিনি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একটা হলো কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন, তুমি দুনিয়ায় বসবাস করো এক নাম্বার প্রবাসীর মতো। প্রবাসী কি করে? প্রবাসী বাইরে যায়, তার নাম খ্যাতির জন্য নয়, সুনাম সুজাসের জন্য নয়, টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে নিজের দেশে কোন সম্পত্তি বা বাড়ি ঘর বানায়। আমাদেরকে মনে করতে হবে আমরা দুনিয়ায় প্রবাসী, প্রবাসী। তাই দুনিয়ায় যে ইনকাম করব, এই ইনকাম দিয়ে জান্নাতে একটা বাড়ি বানাবো। এটা আল্লাহ রাসূল বলেছেন যে কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরি সাবিল, অথবা তুমি একজন মুসাফির। মুসাফির হলে কি হয়? কোন মানুষ যখন একটা রাস্তায় চলাচল করে, এই রাস্তার সাথে তার যে সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক আমাদের সাথে, তাই আমাদের মনে থাকে যে থাক হোটেলে টাকা খরচ করব, বাড়িতে চলে যাব, যে ভালো খাবো, থাক গোসল করব, বাড়িতে যে গোসল করব, থাক এ কষ্টে দিন পার না করি, যত তাড়াতাড়ি কাজ হলো বাড়ি চলে যেতে পারি। তাই আমাদেরকে মুসাফির অবস্থায় থাকতে হবে, আর মনে মনে চিন্তা করতে হবে কত তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে যেতে পারি, অর্থাৎ জান্নাতে চলে যেতে পারি। এই অনুভূতি পোষণ করতে হবে। অথবা তোমরা নিজেকে কবরবাসী মনে করবে। আমরা যে দুনিয়ায় আছি, কেউ কি বলতে পারবো যে আসরের নামাজ আদায় করতে পারবো? এটা কেউ বলতে পারবো না। কেউ কি বলতে পারবো যে আমরা বাড়িতে গিয়ে আমরা দুপুরের খাবার খেতে পারবো? চিন্তা করো, প্রত্যেক দিন এখানে আসলে আমার সিনেমার আব্দুর রহমান ভাইকে দেখতাম, উনি কি মনে করেছিলেন যে আসরের নামাজে এই মসজিদে আর কোনোদিনই আসতে পারবো না? চিন্তা করুন, জোহরের নামাজ পড়া হয়ে গেছে। তাই প্রত্যেকটা ব্যক্তি যদি ভাবেন যে আমি আহলুল কবুল, আল্লাহ পাক হুকুম দিলেই আমাকে চলে যেতে হবে, তাই সদা সর্বদার জন্য সেই পরকালকে, কবরকে স্মরণ রেখে মওতের জন্য প্রস্তুত থাকা, এই তিনটা অনুভূতি যদি আমরা আমাদের মনে লালন করতে পারি, ওরা কি ইয়াসুব্বু আলাইকুমুদ দুনিয়া, আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার যে মোহ আর তোমার যে যুক্তি বুদ্ধি অনুযায়ী যে কাজগুলো করছো, এই কাজগুলো তোমরা পরিত্যাগ করে ইসলামের নিয়ম মতো নিজেকে চালাতে পারবা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তিনটি অনুভূতি ধারণ করে দুনিয়ার কাজগুলো আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক করার তৌফিক দান করুন। আল্লাহ